মার্কিন যুক্তরাষ্ট্র মদদ দেয়া বন্ধ না করলে ইসরায়েল বা নেতানিয়াহুকে আর থামানো যাবে না, যে পর্যায়ে তারা চলে গেছে। দেখেন, সেই তেল আবিবে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার সামনেই নেতানিয়াহু বলছেন যে বিদেশে অবস্থানরত হামাস নেতাদের উপর আবারও হামলা চালাতে পারে ইসরায়েল। তার মানে হামাসের নেতারা যেখানেই থাকুক না কেন এটা তারা চালাবে। তাহলে ট্রাম্প যে বললেন যে কাতারে আর হামলা চালাবে না এই নেতানিয়াহু বা ইসরায়েল, সে কথা থাকলো না। মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সামনেই তিনি বলছেন হামাস নেতারা যেখানেই থাকুক না কেন কোনো ধরনের দায় মুক্তি পাবেন না। জেরুজালেমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলছেন প্রত্যেক দেশেরই নিজের সীমান্তের বাইরে গিয়েও আত্মরক্ষার অধিকার আছে। তো এখন তারা এটাকে আত্মরক্ষা মনে করতেছে। এখন যদি হামাসের ওরাও মনে করে যে আমাদের আত্মরক্ষার অধিকার আছে, সুতরাং তারাও করবে। এখন এখানে হলো শক্তি দেখাচ্ছে এবং পেছনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে এতগুলো দেশ দ্বিরাষ্ট্রের সমাধানের কথা বললো, স্বাধীন ফিলিস্তিনের কথা বললো, মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে কি ভোট দিল না। 10টা দেশ বিরোধিতা করলো, তার মধ্যে আমেরিকা আছে। ওই দোহাতে করছে, এখন ওই মানে মিলেমিশে চলতে বলতেছে আর কি, খুব একটা আসে যায় না। এবং মানে আমেরিকা যে পাশে আছে, এই কয়েকদিন পরেই তিনি প্রথমে গেলেন হচ্ছে নেতানিয়াহুর সাথে সাক্ষাতের জন্য। সুতরাং নেতানিয়াহুকে থামানো অসম্ভব আপাতত।